নমস্কার, দেখছেন এনএন বার্তা। মাত্র কদিন আগেই শেষ হয়েছে দুর্গোৎসব। সেই উৎসবে বিসর্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল পুজো কমিটিগুলো। আর আজ বীজপুর থানার পক্ষ থেকে কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস স্কুলের অডিটোরিয়ামে বিজয় সম্মেলনী ও শারদ সম্মান অনুষ্ঠানে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ সকল পৌর পার্ষদের উপস্থিতিতে এবং ট্রাফিক, দমকল বিভাগ, জিআরপি, আরপিএফ সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে শারদ সম্মান তুলে দেওয়া হলো স্থানাধিকারী দুর্গাপুজো কমিটিগুলির হাতে। এই মঞ্চ থেকে কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী ঘোষণা করলেন, আগামী বছরে এই বিসর্জন শোভাযাত্রায় স্থানাধিকারী পুজো কমিটিগুলির হাতে পুরস্কার বাবদ পৌরসভা কর্তৃক সাম্মানিক তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। পুজোতে যখন ঘুরতে আনএক্সপেক্টেড জিনিস কখন জানেন, যখন ভালোবাসা আন্তরিকতা একসাথে কম্বাইন হয়, এবং সেই কম্বিনেশনেই কিন্তু আজকে আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। সারা বীজপুরে 171 পুজো কমিটিকে তিনি দুর্গাপুজো কমিটিগুলোকে উৎসবে অনুদান দিয়েছেন। সাথে সাথে আমি পুলিশ কমিশনারের সিপি সাহেব সহ, ডিসি সাহেব সহ, থানার আইসি, এসিবি সাহেব সহ থানার পুলিশ অফিসার রয়েছেন, ট্রাফিকে যিনি আধিকারিক রয়েছে, ফায়ার ব্রিগেডে রয়েছেন, সকলকে আমি অভিনন্দন জানাই প্রশাসনিকভাবে। এদিকে কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান সহ সিআইসি কাউন্সিলর যত তাদের টিম রয়েছে, সবাই এইভাবে আজকে উৎসবটা ভালো করে আনন্দ করে সিস্টেমেটিক যেটা হওয়া দরকার, মানুষের যেটা আনন্দ হওয়া দরকার, সেটা অবশ্যই আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আর সারা বাংলার মানুষ দেখেছে, বীজপুরের মানুষ দেখেছে। তাই আমি সবাই পুজো কমিটি যারা, তাদেরও সহযোগিতা রয়েছে, যারা দর্শনার্থী তাদেরও সকলের সহযোগিতা রয়েছে, সবাইকে মিলিয়ে আজকে খুব সুন্দর পুজো উৎসব কেটেছে। কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি পুলিশ প্রশাসনকে আবারও আমি ধন্যবাদ জানাবো যে তাদের ব্যবস্থাপনায় আজকে বীজপুরবাসী শান্তিভাবে তার পরিবারকে নিয়ে, অনেকে মা বোন সবাইকে নিয়ে শান্তিভাবে তারা এই উৎসব পালন করেছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব কার্নিভাল নয়, এটা হচ্ছে আমরা বিসর্জন শোভাযাত্রা এবারে প্রথম হলো। এটা কার্নিভাল নয়, বিসর্জন শোভাযাত্রায় বীজপুরের সব পুজো কমিটি তারা নিজের একভাবে এক জায়গায় গিয়ে প্রশাসনের প্রচেষ্টায় শান্তি শৃঙ্খলাভাবে সিস্টেমেটিকভাবে, আগে এইসব বিসর্জনের সময় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটত, একটা অশান্তির পরিণতি হতো, সৃষ্টি হতো। সেই জায়গা দাঁড়িয়ে এই সিস্টেমে আজকে খুব শান্তিভাবে মানুষ, দুইভাবে দর্শক মানুষ সেটা অনুভব করেছে। যারা প্রদর্শন করেছে তারাও আনন্দ পেয়েছে, আর যারা দেখেছে আমাদের মতন মানুষ তারা আনন্দ অবশ্যই পেয়েছে।